হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার। আজকে দেখো সকালবেলায় একটা দাদা এসেছিলো। দাদা এসে আমাদের তোষকটা নিয়ে চলে গেছে। মানে তোষকটা তোমাদের আগের ভিডিওতে বলেছি হয়তো, যে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছিল, মানে বসেও গেছে, রোদে ঠিক মতো দেওয়া হয় না বলে। তাই তোষকটা নিয়ে গেছে, ওটাকে মানে খুলে টুলে আরও বেশি তুলো ভরে একটু ঠিকঠাক করে দেবে, পিটিয়ে পুটিয়ে। আর আমার মেয়ের বালিশ সাইড পিলোগুলো আর মেয়ের মাথার পিলোগুলো, ওগুলো আরও বেশি তুলো ভরে যাক আজকে বিকেলে সন্ধ্যাবেলায় দিয়ে দেবে। ওগুলো নিয়ে গেছে, তাই বিছানাটা এখনও ঠিকঠাক করা হয়নি, একটু ছেড়ে ঠিকঠাক করব। আর মেয়ে এখনও খায়নি, 10:30 বাজে, এখনও খায়নি, শুধু জল খেয়েছে একটু। কালকে সোমবার যেহেতু বাংলা পরীক্ষাতে বাংলাটা নিয়ে বসেছিল। আর আমি এদিকে হচ্ছে রান্নাবান্না এখনও কিছু শুরু করিনি, কারণ কোনো কিছু দরজা বন্ধ করবো। আচ্ছা, কোনো কিছু মানে বাবা জ্বালাটা খুলে দাও। তা কোনো কিছু এখনো রান্না শুরু করিনি, কারণ ঘরে একদম সবজি নেই। তা হাজব্যান্ড এখন সবজি এনে দিল। আজকে আমাদের বাড়িতে সব শীতের সবজি এসছে, জানো তো। আর এখানে শুধু ভাত হয়েছে আলু সেদ্ধ দিয়ে। এখন এই মেয়েকে ভাতটা দেবো, ও খাবে। আর এখানে হচ্ছে কাঁচা মুগ ডাল সেদ্ধ হচ্ছে, ওটাও হয়ে গেছে, বন্ধ করে দিই, কারণ সবজির জন্য ওয়েট করছিলাম। আর এক্ষুনি জাস্ট হাজব্যান্ড সব সবজি টবজি নিয়ে আসলো, কাটবো ধোবো, তারপর তো রান্না বসাবো বলো তো। তো আজকে তো ভেজ কি রান্না করব দেখা যাক। তবে থোরটা নিয়ে বসেছি, থোরটা আর কাটতে পারছি না, কারণ এই যে হাতটা কেটে গেছে না, এরমভাবেই তো কাটতে হবে। তো এই জায়গাটাতেই ব্যথা লাগছে, মানে আমার ভয় লাগছে এই জায়গায় না আবার না কেটে যায়, এরকম একটা মনে হচ্ছে। তো সকালবেলা একটু চা খেয়েছি, আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটু চা খেলাম, বেশ ভালো লাগলো। অনেকদিন পর চা খেলাম, তো বেশ ভালো লাগলো। তো হাজব্যান্ড বাজার চলে গেল, একটু আমি টুকটাকভাবে কাজ মাজ সারছি। কালকে রাতে ধরো বাসন টাসন কিচ্ছু মাজা হয়েছিল না, সেগুলো একটু মাজলাম। গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়েছিল, সেই গ্যাস ট্যাস পরিষ্কার করলাম। কারণ আজকে শনিবার যেহেতু অনেক জামাকাপড় আজকে সকালে কেচে দিয়েছি, অনেক জামাকাপড়, পুরো দুটো দড়ি পুরো ভর্তি হয়ে গেছে এরকম। তো মেয়েকে খেতে দিই, খেয়ে আমি সবজি টবজি কাটি। চলো তোমাদের দেখাই যে আজকে শীতের কত রকমের সবজি এসছে আমাদের বাড়িতে। তো এই দেখো থোরটা নিয়ে বসেছি, কিন্তু আমি কাটতে পারছি না, আমার এই কাটার জন্য এই হাতটা যে কেটে গেছে, এর জন্য কাটতে পারছি না। মেন জায়গায় কেটেছে, যার জন্য এই সমস্যা। তো থোরটা অনেক কষ্টে কাটবো, তার আগে একটা সবজি কাটবো, ওটা বসিয়ে তারপর থোরটা কাটবো, নাহলে গ্যাসটা কামাই যাবে। তোমরা হয়তো বললে হাসবে একটা কথা, শীতে এই প্রথম আমাদের বাড়িতে পালং শাক আসলো, জানো তো। মানে এই প্রথম পালং শাক খাবো শীতে, এতদিন কেনা হয়নি। কারণ বেথুয়ায় গেছিলাম, আমার মা রান্না করেছিল, ঠাকুরকে ভোগ দিয়েছিল, তখন খেয়েছিলাম, কিন্তু আমি নিজে রান্না এই প্রথম খাবো। কারণ এই শীত পড়ার পর পালং শাক চোখেও দেখিনি। কারণ পাড়ায় যেসব সবজি দাদাগুলো আসে, প্রত্যেককে জিজ্ঞাসা করে, ওরা একটু বেলা করে আসে তো ধরো বিক্রি হয়ে যায়, বা সকালের দিকে যারা আসে তারা বলে অনেক দাম। আমি দাম হোক, তুমি নিয়ে আসবে, অন্তত এক আঁটি নেবো, কত আর দাম হবে, 20 টাকায় দাম হবে, এক আঁটি 25 টাকায় হবে, অন্তত মানুষের ইচ্ছেটা তো মিটবে। কিন্তু না, আনতো না। যাই হোক, আমার হাজব্যান্ডকে আজকে বলেছি তুমি আগে পালং শাক নিয়ে আসবে, আমি পালং শাক খাবো। তো পালং শাক নিয়ে এসছে 2 আঁটি, আজকেই রান্না করবো পালং শাকটা। আর এখানে চলো আমিও দেখিনি কী কী এনেছে। এখানে হাফ বাঁধাকপি এনেছে, বাঁধাকপি দাঁড়াও এটা এখানে নিই। যেখানে হাফ বাঁধাকপি, চলো ঢালি। হ্যাঁ, এখানে হচ্ছে পেঁয়াজকলি তো আর আজকে রান্না করবো না, পেঁয়াজকলি কালকে দেখা যাবে। আর মেয়ে অনেকদিন ধরে বায়না করছে যে বেগুন পোড়া, আমি বলেছি একটু ভালো বেগুন নিয়ে আসবে, বেগুন পোড়া করবো। আজকে যেহেতু শনিবার, তো দেখা যাক, আজকে মনে হয় পোড়ানো হবে না। আর এখানে এনেছে মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, সিম, লঙ্কা, ধনেপাতা, টমেটো, অনেক কিছু এনেছে, সব শীতের সবজি। তো চলো এখন এগুলো কী দিয়ে কি রান্না করব। বেশি কিছু রান্না করব না, এটুকু আমি জানি, কারণ পালং শাককে চচ্চড়ি করব, থোরটা করতে হবে, ওখানে ডাল বসিয়েছি। আর দেখা যাক কি করব, ঠিক আছে। তো নিচে তো বসে পড়েছি সবজি কাটার জন্য। চলো আগে মেয়েকে ভাতটা দিয়ে দিই, মেয়ে শান্তি হোক, তারপর আমার মন শান্তি হবে। কারণ ওর নাহলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা শুধু একটুখানি জল খেয়েছে, আর কিছু বলে ছাতু খাইয়ে দিই না, খাবো না, আমি একবারে ভাত খাবো। আলু সেদ্ধ, কি যে আলু সেদ্ধ, আলুর দোষ হয়ে গেছে আমার মেয়ের। আগে বেগুন ভাজা ভালোবাসতো, এখন বেগুন ভাজাটা দেখছি অতটা পছন্দ করছে না। যদি বলি বেগুন ভাজা করে দেবো, না, শুধু আলু সেদ্ধ, শুধু আলু সেদ্ধ, আলু সেদ্ধ। দিনে সকালে স্কুল যাবে আলু সেদ্ধ ভাত, দুপুরে আলু সেদ্ধ দিয়েছো তো, রাতে আলু সেদ্ধ দিয়েছো তো, মানে কি যে আলু হয়ে গেছে আমি কিছুই বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, মেয়েকে আগে খেতে দিই, তারপর তোমার সাথে বাদবাকি কথা, ঠিক আছে। তো এখানে হচ্ছে তরকারি কেটে তরকারি বসিয়ে দিয়েছি, সিম, বেগুন, আলু আর ফুলকপি দিয়ে ওই যে পালং শাকের ঘন্ট করব। তার মধ্যে একটু ধনেপাতাও দেবো। বড়ি ঘরে আছে, কিন্তু বড়ি দেবো না। কি হয়েছে? না, আমি রেখেছি লঙ্কা, তুমি সবকটা তুলে নিয়ে যাও। তো মেয়েকে বললাম একটু সবজিগুলো ফ্রিজে রাখতে,
আর এখানে হচ্ছে আগে তো ডাল সেদ্ধ হয়েই গেছিলো, তার মধ্যে একটু ডুমো ডুমো করে আলু ভেজে দিয়েছি, একটু ফুলকপি ভাজলাম, তারপর মটরশুঁটি কেটে এই দিয়ে ডাল করবে। এই ডালটা খেতে খুব ভালো লাগে, আমার মাসির ছেলে আমার হাতের এই ডালটা খুব পছন্দ করে। তো যাই হোক, এটা একটু সেদ্ধ হবে, এটা ভাজা ভাজা হলে পালং শাকটা দিয়ে দেবো। আর এখানে একটু সিম আর বেগুন ভাজা করলাম, আমি একটু এক মুঠ ভাত খাবো, ভাতটা খেয়ে তরকারি হতে হতে আমি এই ঝোরটা কেটে নেব। আর এখানে হচ্ছে বিছনাটা একটু ঠিক করব। বাবা জলগুলো ভরো। বিছনাটা ঠিক বলতে কি, শুধু বিছনার চাদরটা পেতে দেবো। এই চাদরটা বাবারে বাবা, এই বিছনার চাদরটা একটু পেতে দেবো, ব্যাস, আর কিছু করবো না। আর সন্ধ্যেবেলায় দিয়ে যাবে, এবার বেডশিটটাই পুরো চেঞ্জ করে দেবো ভাবছি। এই তো রান্না করতে করতে ঠান্ডা লেগে গেল গো বাবা। এখন বাজে হচ্ছে 1:05। ওখানে এই ঘরটা মুছে দিয়েছি, মেয়ে ওখানে পুজো দিচ্ছে, মেয়ে স্নান হয়ে গেছে। দেখো, মেয়ের ছোটোবেলায় একটা নাইটি বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা, ঠিক আছে, শখ করে। তখন তো ছোট মানে বড় হতো নাইটিটা, মানে তখন অনেক ফোল্ড করা ছিল, অনেক 3-4টে পায়ের নিচে ফোল্ড করা ছিল, আর এই ঘাড়ের মধ্যেও অনেকটা ফোল্ড করা ছিল। কিন্তু দেখো কত বড় হয়ে গেছে আমার মেয়ে এখন। ছাড় বাবা ছাড়, ওই ফোল্ডগুলো খুলে এখন দেখো কত ছোট হয়ে গেছে, ঘাড়েরটা খুলে দিয়েছি। তো মেয়েকে বলেছি গরমকালে তো পড়লো না, আমি যে এখন বের করেছি, যেদিন পুজো দিবি সেদিনে নাইটিটা পরেই পুজো দিবি। তো এই যে মেয়ে পুজো দিচ্ছে, পুজো দিক। আর এদিকে হচ্ছে এই খাটটার সব গোছানো হয়ে গেছে, শুধু বেডশিটটাই পেতে দিলাম। আজকে বেডশিটটা বের করে দেবো, আজকে রাতে আর পাতবো না, চেঞ্জ করে নেব। তো এখানে হচ্ছে এই জামাকাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি। আর এদিকে রান্নাবান্না মোটামুটি শেষের দিকেই। তো এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, এই দেখো, বেশি কিছু রান্না করলাম না। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু বলতে কালকে ছোলা ভিজিয়েছিলাম, কচুর শাক করেছিলাম, কিছুটা ছোলা ছিল, অনেক দিনের একটা বাদাম ছিল, মানে ভাজা বাদাম, একটু নরম নরম হয়ে গেছে, ভাবলাম যে এর মধ্যে দিয়ে দিই। মানে কী বলো, আমি বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছি সকালবেলায়, সে বেগুন একটুখানি ছিল, সেই বেগুন দিয়েছি, একটু আলু দিয়েছি, সব কিছু দিয়ে একটু তেলটা বেশি করেই দিয়েছি, দিয়ে একটা ঘন্ট করছি, থোর ঘন্ট, ঠিক আছে। আর এদিকে রান্নাবান্না হচ্ছে, ভাত হয়ে গেছে। ও লেবুটা বের করতে হবে ফ্রিজ থেকে। এখানে পালং শাকের চচ্চড়ি কমপ্লিট, এখানে পাঁপড় ভেজে রেখে দিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য। আর এই হচ্ছে সেই স্পেশাল ডাল। তো এই হচ্ছে আমাদের আজকে সিম্পল কিন্তু অসাধারণ মেনু, ঠিক আছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। গেছিলাম হচ্ছে মেয়েকে গানের ক্লাসে দিতে, তারপর এসে সামান্য একটু চোখে কাজল আর হালকা লিপস্টিক দিলাম, আর চুলটা ছেড়ে দিলাম তোমাদের সামনেই। তার কারণ হচ্ছে এখন 2-1টা ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাবো, তার জন্য একটু রেডি হয়েছি। কারণ এখন তো বাড়িতে পুরোপুরি আমি একা, মেয়ে আস্তে আস্তে তাও 9টা বাজবে, হাজব্যান্ডকে ফোন করলাম, ও আস্তে আস্তে 8টা 8:30 বাজবে। তাই ভাবলাম এই সুযোগে আমি একটু রিলস বানিয়ে নিই কটা। কারণ বাড়িতে মেয়ে টিভি দেখবে, হাজব্যান্ড থাকলে না সেই যে একটা ফিল, ইমোশনাল ভাব, একটা রোমান্টিক একটা মুড, সেই মুডটা আসে না। আমি একা থাকলে যতটা মানে সুন্দরভাবে একটা ফ্রিভাবে করি, সেটা কেউ থাকলে, পাশে থাকলে আমার হয় না। কারণ মেয়ে টিভি দেখবে, মেয়ে তাকিয়ে থাকবে, ও মা এটা কী বললে, ও মা এটা কী করলে, এজন্য হয় না। আর আজকে দুপুরবেলায় না অন্ধকার ঘর ছিল, তো আমি ঠিকঠাক মতো তাকাতে পারছি না, দূরের জিনিস না আবছা লাগছে। মানে অন্ধকার ঘরে অনেকক্ষণ ধরে ফোনটা আমি এডিট করেছি তো ভিডিও, আর ঘুম ঘুম পাচ্ছিল, মানে জোর জবরদস্তি চোখের উপর প্রেশার দিয়ে আমি ভিডিও এডিট করছি। তারপর থেকে দেখছি কি চোখটা হঠাৎ ঘোলা ঘোলা লাগছে, অনেকবার চোখে জলে ঝাপটা দিলাম, তারপরও না কেমন যেন একটা কাটা কাটা লাগছে, মানে দূর থেকে কাছে চলে আসছে মানুষ, তবু যেন তার মুখ ঘোলা লাগছে, এরকম একটা ব্যাপার। তো দেখা যাক কতক্ষণ থাকে এরকম ঘোলানো ভাব, ঠিক আছে। তো চলো। আর আমাদের লেপ তোষক বালিশ এখনও দিয়ে যায়নি, কি জানি 8টা তো বাস, চলো কখন দেবে না দেবে জানি না, ঠিক আছে। চলো আমি 2-1টা রিলস করে নিই, এরপর হাজব্যান্ড চলে আসলে আমি আর করতে পারবো না। তো ফ্রেন্ডস, মেয়ে এই যে চলে এসছে, দেখি দেখি তারা, বাবা ব্যস্ত। তো মেয়ে চলে এসছে গানের ক্লাস থেকে, হাজব্যান্ড নিয়ে এসছে, আমারও রিলস টিলস করা কমপ্লিট। এখন বাজে হচ্ছে 9:15। তা হঠাৎ করেই আমাদের পাড়ায় ঘন্টা বাজছে, আজকে যেহেতু স্যাটারডেতে ঘন্টা বাজে, কিসের বলো তো, ধোসার ঘন্টা বাজছে। তো এখন দেখা যাক, ভাত নেই, মানে ভাত করতে হবে, রাতের তো ভাত করতেই হবে। বাবা ধরছে না, ঠিক আছে। এখন যদি হাজব্যান্ড বলে হ্যাঁ ঠিক আছে ধোসা খাবো, তাহলে ধোসা রাখবো 3 জনা, রাতে আর ভাত করবো না, ওটাই হয়ে যাবে। যদি বলে যে না ভাত খাবো, তাহলে আমাকে মেয়ে তুমি খাবে ধোসা, তাহলে মেয়ের জন্য শুধু রাখবো, আর আমাদের জন্য ভাত করে নেবো। একবার করে দেখ বাবাকে। আর আমাদের লেপ তোষক কিন্তু এখনো দেবো, বাবাকে ফোন ধরলে আমাকে একটু ফোনটা দিবি, দেখি কি বলে। ব্যস্ত, দাঁড়া দেখি।
বলছি ধোসা ঘন্টা বাজাচ্ছে, খাবে রাতে? দূর, আর বলছি লেপ তোষক আনলে না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে শুনে নিলে না, আমরা খেলে খাই, মানে আমাদের যা খুশি আমরা খেতে পারি, কিন্তু আমার হাজবেন্ড ভাত খাবে, কিন্তু ও যখন ভাত খাবে আমাকে ভাত করতেই হবে, তাহলে শুধু মেয়ের জন্য কিনে, ভাত যখন করবো তাহলে আমি ভাতই খাবো। তোমার জন্য কিনবো? খাবে? এখনই খাবো। এখনই খাবে? গরম গরমই ভালো হবে। চলো তো মেয়ের জন্য ধোসা কিনবো। একটা মশলা ধোসা নেওয়া হলো মেয়ের জন্য। চলো আমি খাই দিই। খাই দেবে না? তুমি খাবে? খাই দেবো, ঠিক আছে। আর একটা চামচ দেবো তো? এই দেখো খুলে দেখাই, বেশ ভালো করে বাবা, দাম বাড়িয়ে দিয়েছে, সব জিনিসের দাম বাড়ছে, ধোসারও দাম বাড়িয়ে দিয়েছে। গরম গরম না খেলে ভালো লাগবে না, এই যে মুচমুচে ভাবটা থাকবে না। এই যে মশলা, চল আমি খাই দিই তোকে। নিয়ে এদিকে 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 চলে নিয়ে যা। এটা দিয়ে চুমুক দিয়ে খেতে হবে তো, এটা ভালো বাবা খেতে। ঠিক আছে চলো আমি এবার ভাতটা বসিয়ে দিই। তো এই দেখো আমাদের গদি বালিশ সব চলে এসছে, তোষক এই জাস্ট দিয়ে গেল। মেয়ের মাথার বালিশটা কত উঁচু হয়ে গেছে, আর সাইড বালিশগুলো কত মোটা। এখন এর কভারগুলো, আগের কভারগুলো তো এখন এই কভারে হবে না, এখন কি করতে হবে? নতুন কিনতে হবে, নয় বিছানার চাদর আছে ওটা দিয়ে বানাতে হবে, নতুন একটা বেডশিট আছে ওটা দিয়ে বানাতে হবে সেট পুরো। এই বাবা এখন শুস না বাবা, সর। যাই হোক মেয়ের ধোসা খাওয়া হয়ে গেছে, আমার ভাত ফুটে গেছে, এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10। হাজব্যান্ড আসুক, তারপর দুজনা মিলে খাটে পাতবো, তাই তো? আর নরম নরম গদিতে ঘুমাবি। নতুন সংসারও সব কিছু নতুন নতুন প্রয়োজন হয়, আবার পুরনো সংসারেও কিন্তু পুরনো জিনিসগুলো আবার নতুন করে করতে হয়, যাতে যে জিনিসগুলো ভালো থাকার জন্য, তাই না? সংসার নতুন আর পুরনো সব জিনিসেরই প্রয়োজন আছে। তো এই তোষকটা আমার মেয়ে হয়েছে তার আগে করা, তো এতদিন তো চলেছে, এবার একটু তুলো ভরে আর একটু ঠিকঠাক করা হলো। মেয়ের বালিশগুলো কেমন বসে বসে গেছে, তা হাজব্যান্ড বলছিল যে ওরকম বড় বড় মোটা এই বালিশগুলো ভেঙে একটা করে আর একটা মোটা কোল বালিশ, মানে এরকম বড় বড় কোল বালিশ তিনজনের তিনটে। আমি মাথা খারাপ, একটা বিছানার মধ্যে 3টে কোল বালিশ, মানুষ থাকার জায়গা নেই, কোল বালিশ গড়াগড়ি খাবে 3টে, রাখার জায়গা নেই। তাহলে ঠিকই আছে, তাহলে মেয়ের ছোটো ছোটো বালিশগুলো ওগুলোর মধ্যে তুলো ভরে একটু ঠিকঠাক করে, আমি তাই করো। যাই হোক হলো, এখন আসুক তারপর ঠিকঠাক করবো। আজকে রাতে আর ভাবছি অনেক রাত হয়ে গেছে, বিছনা যদি সন্ধ্যে দিয়ে যেত তাহলে বেডশিটটা চেঞ্জ করে ফেলতে পারতাম। যখন এত রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, আজকে আর বেডশিটটা চেঞ্জ করবো না, কালকে পুরোপুরি চেঞ্জ করে ফেলবো বেডশিট সব কিছু। ঠিক আছে, তোমার খাওয়া কমপ্লিট, রাতের ডিনার মাম্মা যাও ব্রাশ করে ফেলো, কালকে ড্রয়িংটা কমপ্লিট হয়েছে, তাহলে করে ফেলো। এই যে আর আমাদের সবই আছে, পালং শাকের চচ্চড়ি আছে, থোর ঘন্ট আছে, ডাল আছে, ওই দিয়েই হয়ে যাবে আমাদের।